তো তড়িঘড়ি সৌদির মেহমান না পাওয়ার কারণে দেশীয় অনেক কারি সেখানে আমন্ত্রণ ছিলেন। এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে ছিল না কোনো সৌদি আরবের ইমাম। কারণ আপনাদেরকে বলে নিই, এটা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জোর কদমে জল্পনা এবং আলোচনা শুরু হয়েছে। তো বাস্তবে দেখা যাচ্ছে সৌদি আরবের কোনো ইমাম ছিল না, অর্থাৎ বাবরি মসজিদ শিলান্যাস অনুষ্ঠানে সৌদি আরবের দুজন ইমাম থাকবে, এই প্রচার কিন্তু প্রথম থেকেই করা হয়েছিল এবং অনুষ্ঠানের দিনেও অনুষ্ঠানের মঞ্চ থেকে সেই প্রচার করা হয়েছিল। যে সৌদি আরব থেকে মসজিদে নববী থেকে যে মেহমান এসেছেন, ওনাদের মাধ্যমেই এখান থেকে আমি আমাদের ভিত্তি স্থাপনটা। আর ঠিক সেই কারণেই সেইখানকার একজন ইমাম বা সেইখানকার একজন ব্যক্তি সাংবাদিক সম্মেলনে এসে সে কথা জানায় যে সৌদি থেকে মেহমান আনার অবশ্যই কথা ছিল, কিন্তু সৌদি থেকে মেহমান আনতে গেলে অনেক লম্বা প্রসেস, ভিসার প্রয়োজন পড়ে, তিনাদের আনার জন্য অনেক কিছুর বিষয় আছে। তো তড়িঘড়ি সৌদির মেহমান না পাওয়ার কারণে দেশীয় অনেক কারি সেখানে আমন্ত্রণ ছিলেন। সেই হিসাবে দুজন কারিকে আমরা নিয়ে গেছিলাম, যেহেতু আমারই দায়িত্বে ছিল। একজন মুর্শিদাবাদের কারি সুফিয়ান ভাই, আরেকজন পূর্ব মেদিনীপুরের কারি আবদুল্লাহ ভাই। এনারাও দুজন ইন্টারন্যাশনাল পর্যায়েরই কারি সাহেব এবং বড় মাপের মাদ্রাসার এনারা শিক্ষক ছিলেন। আমরা সেই দুজনকে নিয়ে যাওয়ার পরে সেখানে তেনাদের দ্বারাই শিলান্যাস করা হয়েছে। কিন্তু এক বিশাল জনসমুদ্রের মধ্যখানে প্রথম থেকেই যেহেতু একটা প্রচার ছিল, জনাব হুমায়ুন কবির সাহেবের প্রচার ছিল যে সৌদির মেহমান আনা হবে, মানুষ ওখানে বিভ্রান্ত হয়ে যাবে, সেই হিসাবে ওখানে এটা আমরা বলতে পারিনি। তো এতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।